আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ঈদ মোবারক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun। মোহতারাম ভাই পরিচালক, উপস্থিত উনাইজা শহরের সম্মানিত সভাপতি মোহতারাম ভাই খলিলুর রহমান, উপস্থিত আল কাসিম প্রদেশের বিভিন্ন শহরের সম্মানিত সভাপতি ভাইরা, উনাইজা শহরের পরামর্শ সভার সদস্য, এলাকার সভাপতি, সদস্য, কর্মী এবং শুভাকাঙ্ক্ষী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর মেহেরবানি, দীর্ঘক্ষণ যাবৎ আপনারা ইসলামী বিভিন্ন দিকের উপরে তেলাওয়াত, সঙ্গীত, কবিতা আবৃত্তি, নাটিকা, আলোচনা সব কিছু আপনারা শুনেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে এই উপস্থাপনাগুলো কেমন লেগেছে? ভাইয়ের আমার, আপনারা ভালো করে জানেন আজকের এই ছোট আয়োজনটুকু শুধুমাত্র ইসলাম এবং ইসলামী আন্দোলনের পক্ষ থেকে হওয়ার কারণে এখানে যে ধরনের একটি ডিসিপ্লিন, এখানে যে ধরনের সৌন্দর্য আমরা উপভোগ করেছি, আজকে যদি আমরা আমাদের প্রিয় জন্মভূমিতে কোরআনের রাজ কায়েম করতে পারতাম, তাহলে ইসলামের পরিপূর্ণ সৌন্দর্যকে আমরা উপভোগ করতে পারতাম। কি বলেন? সুতরাং ভাইয়েরা আমার, আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে আমাদের প্রিয় জন্মভূমিতে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হওয়ার পরেও সেখানে আজকে মুসলমান নামধারী ব্যক্তিরাই শাসন করছে দেশটাকে। কি বলেন? কিন্তু তাদের কাছে ইসলাম ছাড়া, আল্লাহর বিধান ছাড়া সব কিছুই তাদের করা সম্ভব হচ্ছে। কিন্তু যখনই আল্লাহর বিধানের কথা আসে, আল্লাহর হুকুমের কথা আসে, আল্লাহর আনুগত্যের কথা আসে, সেখানেই তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কি বলেন? ঠিক কিনা? আজকে ওয়াজ মাহফিল, খুতবা, এমনিভাবে প্রতিটি সেক্টরে আজকে প্রতিবন্ধকতা। এই ধরনের অবস্থান যদি চলতে থাকে, আপনারা ইতিপূর্বে নিশ্চয়ই লক্ষ্য করেছেন, একজন ভাই বলেছেন আজকে প্রতিটি সেক্টরে তারা আমাদেরকে ইসলাম বিদ্বেষের দিকে, অর্থাৎ মানব রচিত মতবাদের দিকে যেভাবে ধাবিত করছে, তারা যদি আরো দীর্ঘ সময় পর্যন্ত এই মসনদে থাকতে পারে, তাহলে মুসলমানদের নাম নিশানা পর্যন্ত তারা মুছে দিবে। কি বলেন? আপনারা কি একমত? সুতরাং আমরা কি সেই তাদের চিন্তা চেতনাকে তারা বাস্তবায়ন করবে, আর এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসাবে, মুসলমানের সংখ্যাগরিষ্ঠ মুসলিম হিসাবে তাদের এই সমস্ত অন্যায্য দাবিগুলোকে আমরা মেনে নেব? কি বলেন? আমরা কি নিতে পারি? সুতরাং ভাইয়ের আমার, আসুন এই কোরবানি উপলক্ষে আজকের এই ঈদ পুনর্মিলনী, এটার শুরুতেই আপনারা ভালো করে জানেন শুধুমাত্র আল্লাহর বিধানে মেনে নেওয়ার যে প্রশ্নে সেখানে দ্বিমত হয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ছিল হযরত আদম আলাইহিস সালামের সন্তানগুলোকে আল্লাহ কি করতেন?
জোড়ায় জোড়ায় দিতে, এক সন্তানের সাথে একটা পুরুষ একটা মহিলা। এই সন্তানের সাথে যেই মহিলা হবে অন্য ঘরের সন্তান তাকে বিবাহ করবে, আবার ওই ঘরে যেই মহিলা হবে তাকে এই ঘরের পুরুষ ছেলে বিবাহ করবে। এটা ছিল আল্লাহর কি বিধান। এই বিধানের সাথে যখন টক্কর আসলো তখন শেষ পর্যন্ত মীমাংসা করার জন্য বলা হচ্ছে যে তোমরা কোরবানি করো, যার কোরবানি কি হবে আল্লাহর কাছে গ্রহণীয় হবে, সেই যে মহিলাকে নিয়ে টক্কর ছিল ওই মহিলাকে পাবে। কথাটা বুঝতে পেরেছেন? সুতরাং ভাইরা আমার, আপনারা ভালো করে জানেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বিধানকে যে বাস্তবায়ন করতে চেয়েছে তার কোরবানি গ্রহণ করেছেন, আর আল্লাহর বিধানের বিপরীত যারা অনুষ্ঠান করেছে তাদের কোরবানি আল্লাহ গ্রহণ করেন। ঠিক কিনা? সুতরাং ভাইয়ের আমার, আমরা ভালো করে জানি আজকে যদি আল্লাহর বিধানকে আমরা নিজেদের সব কিছুর মধ্যে যদি আমরা প্রাধান্য দিতে না পারি, তাহলে আমরা যত প্রচেষ্টা করি না কেন এই দুনিয়াতে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো না, আর পরকালেও আমাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তি আমাদের জন্য রয়েছে। ঠিক কিনা? সুতরাং ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন যে যারা আল্লাহর বিধানের আনুগত্য করবে, আল্লাহর বিধানকে মেনে নেবে তারাই মুসলিম, আর যারা আল্লাহর বিধান মেনে নেবে না, আল্লাহর বিধানের আনুগত্য করবে না, তারা মুসলিম নয়, মানে তারা কাফির। সেটা আল্লাহর ঘোষণা হচ্ছে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আর যারা আল্লাহর বিধানকে মেনে নেবে তারাই কি মুসলিম। সুতরাং ভাইয়ের আমার, আপনারা জানেন যে হুদায়বিয়ার সন্ধির সময়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার বদলা গ্রহণ করার জন্য উপস্থিত সাহাবায়ে কিরাম আল্লাহ রাসূলের সাথে বায়াত গ্রহণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই বায়াতকে এমন ভাবে গ্রহণ করেছে, বায়াত নাযিল করে সেই সন্তুষ্টির কথা জানিয়ে দিয়েছেন। ঠিক কিনা? সুতরাং ভাইরা আমার, এমনি ভাবে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের পক্ষে যারা থাকবে তাদেরকে আল্লাহ সফলতা দান করবেন, তাদেরকে কামিয়াব করবেন, পরকালে তাদেরকে কল্যাণ দান করবেন। এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের অসংখ্য পরকে পরকে তিনি ঘোষণা করেছেন। আর আল্লাহর ঘোষণার সাথে কার ঘোষণা বেশি গ্রহণীয়? আল্লাহর সাথে অধিক সত্যবাদী আর কেউ কি আছে? ওমান আসতাকু মিনাল্লাহি কিলা। সুতরাং ভাইরা আমার, আজকে আমরা যদি আমাদের নিজেদের দুনিয়াবী কাজ নিয়ে ব্যস্ত থাকি আর আমাদের সম্মুখে যদি আল্লাহর বিধান এভাবে রঞ্জিত হতে থাকে, আমরা যদি সেজন্য কোনো ভূমিকা পালন না করি, তাহলে আল্লাহ ক্ষতি হবে। আল্লাহর রাজত্বের এবং বড়ত্বের কোনো ঘাটতি হবে না। আমরা নিজেরাই ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হব। কি বলেন? সুতরাং ভাইরা আমার, আসুন সেই তুরস্কের কামাল আতাতুর্ক, আপনারা জানেন যে এই ধর্মনিরপেক্ষতাবাদের কত প্রবর্তক, সেই তার দেশের মধ্যে এমন এক পর্যায়ে সৃষ্টি করেছে যে মসজিদের মিনারে যদি দাঁড়িয়ে কেউ আজান দিত সেখানে তাকে গুলি করে হত্যা করে। এরকম একটি পরিস্থিতি কি একদিনে সৃষ্টি হয়েছে? আজকে আমাদের দেশটা যেদিকে ধাবিত হচ্ছে, আমরা যদি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে নিজেদের শক্তি, সামর্থ্য, মেধা, যোগ্যতাকে কাজে না লাগাই, তাহলে আমাদের আল্লাহ না করুন আমাদের দেশটাও সেদিকে ধাবিত হচ্ছে কিনা? কারণ সেই ধর্ম নিরপেক্ষতাবাদীরাই আজকে আমাদের দেশকে শাসন করছে। কি বলেন? সুতরাং ভাইয়ের আমার, আসুন আজকের এই ত্যাগ এবং কোরবানির এই প্রোগ্রাম থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে নিজেদের মধ্যে যেই হিংসা, বিদ্বেষ, কলুষিকতা যেগুলো বিদ্যমান আছে, এগুলোকে দুলিশাত করে, এগুলোকে কোরবানি করে আমরা আল্লাহর বিধানের দিকে ধাবিত হব। আল্লাহর মহব্বত
আল্লাহর বিধানের প্রতি মহব্বতকে আমাদের অন্তরে স্থান দেব। আমরা যদি এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশে তারা এই ধর্মনিরপেক্ষতাবাদীরা তাদের যে আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য তারা ক্রমান্বয়ে ধাবিত হচ্ছে, ইনশাআল্লাহ তাদের সেই স্বপ্ন বাংলার জমিনে বাস্তবায়ন হবে না। সুতরাং আসুন আমরা একদিকে দুনিয়ার শান্তির জন্য যে ধরনের প্রচেষ্টা চালাচ্ছি, সেটার সাথে সাথে পরকালীন বিশাল যে সময়টুকু আছে, পরকালের কোনো শেষ আছে? দুনিয়ার জীবনের এই জীবনের একটা শেষ আছে, কিন্তু পরকালীন জীবনের শেষ। এই পরকালীন জীবনের সফলতার জন্য এই দুনিয়াতে কি করতে হবে? আল্লাহর বিধান অনুযায়ী নিজেরা চলতে হবে, নিজের পরিবারকে চালাতে হবে, সমাজকে চালাতে হবে, রাষ্ট্রকে পরিচালনা করতে হবে। এর জন্য যদি আমাদের মেহনত থাকে, আমাদের চেষ্টা থেকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতা দান করবেন। আর যদি আমরা এর জন্য চেষ্টা না করি, আমরা যদি শুধুমাত্র নিজেদের এই অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন না, করবেন না। সুতরাং ভাইরা আমার, আসুন আমি প্রথমে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, যে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সবকিছুর মধ্যে নিজেদের মহব্বতের জিনিসগুলোকে আল্লাহর জন্য উৎসর্গ করতে না পারবো, আমরা আল্লাহর বিধানের সম্মুখে নিজেদের যত বড় যদি আসুক না কেন সবগুলোকে আমরা যদি বিসর্জন করতে না পারি, তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো না। কি বলেন, পারবো? সুতরাং ভাইরা আমার, আপনারা লক্ষ্য করবেন যে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে যারা সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে, তাদের সফলতার ব্যাপারে কোরআন বিভিন্ন দৃষ্টান্ত স্থাপন করেছে। আজও আসুন আমরা যদি সত্যিকার ভাবে পরকালকে ভালোবাসি, পরকালের সফলতা অর্জন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, তাহলে আল্লাহর বিধানকে আমরা আঁকড়ে ধরি, আল্লাহর বিধান অনুযায়ী চলার জন্য নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করি, আমাদের পরিবারকে পরিচালনা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি, আমাদের সমাজকে পরিচালনা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি, সর্বশেষ আমাদের এই রাষ্ট্রকে যেন আল্লাহর বিধান অনুযায়ী আমরা পরিচালিত করতে পারি, সেজন্য আমরা সবাই সিদ্ধান্ত গ্রহণ করি, আমরা চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এবং আল্লাহর বিধানকে যেন আমরা আমাদের ব্যক্তিতে, পরিবারে, সমাজে এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই কথা বলার পরে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা সমাপ্ত করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।